প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিস বাই কিভাস মম পেজে থাকছে খাসির পায়া বা নেহারি রান্নার রেসিপি। কিভাবে প্রেশার কুকারে আমি খুব ঝটপট করে নেহারি রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমি খাসির পায়া বা নেহারি নিয়ে নিচ্ছি। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা খাসির পায়া বলেন নাকি নেহারি বলেন। তো আমি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা একসাথে আমি হাফ চামচ করে নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিলাম। এরপরে ব্যবহার করছি স্বাদমতো লবণ, 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আর ব্যবহার করছি 1 চামচের একটু কম হলুদের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পালা। আজকে আমি খাসির পায়া সেমভাবে রান্না করছি। আপনি চাইলে গরুর পায়া কিন্তু আমার মতো করে এইভাবে রান্না করতে পারবেন। তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতো পানি ব্যবহার করছি। যেহেতু আমি প্রেশার কুকারে খাসির পায়া রান্না করব, যার কারণে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। যদি পাতিলে রান্না করতাম আমি কিন্তু এর থেকেও বেশি পানি ব্যবহার করতাম। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। যদি পাতিলে রান্না করতাম তাহলে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করতাম। পানিটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সিটিটা দিয়ে আমি ঠিক 13 থেকে 14টা সিটি গুনে গুনে দিয়ে নিব। চেষ্টা করবেন 13 থেকে 14টা সিটি দিতে। এতে করে নেহারি রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে। একদম অনেক বেশি সেদ্ধও হবে না, আবার একদম শক্তও থাকবে না। তো এরপরে আমি নেহারিটাকে ফোড়ন দেওয়ার জন্য অন্য একটি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি গোটা জিরা, শুকনা মরিচ আর তেজপাতা। এগুলোকে একটু ভালো করে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি একদম বেরেস্তা করে নিব, যাতে করে নেহারির রান্নাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভীষণ মজা হয়। আমার পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে একদম যখন গোল্ডেন ব্রাউন কালার মানে একদম বেরেস্তা হয়ে আসছে, আমি এই মুহূর্তে এখানে নেহারিটা দিয়ে দিব। আমি এই নেহারি ঝোলটা দেওয়ার পরে কিন্তু আরও 4-5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিচ্ছি। নেহারি রান্নাটা অনেকেই অনেক ঝামেলার মনে করে, কিন্তু আমার কাছে কিন্তু খুবই সহজ একটা প্রসেসিং এটা মনে হয়। এভাবে নেহারি রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আজকে আমি চালের আটার রুটির সাথে নেহারি খেয়েছি, এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো আপনারা এভাবে বাসায় একদিন বানিয়ে দেখবেন, খুবই কিন্তু ইজি একটা রেসিপি। এভাবে বানালে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সার্ভ করার আগে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ আর অল্প একটু আদা কুচি ব্যবহার করেছি। এই আদা কুচি আর কাঁচামরিচের ফ্লেভারটা নেহারির স্বাদটা 100 গুণে বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।